ধানের মাজরা পোকা দমনের জন্য কি কীটনাশক ব্যবহার করবেন আর ধানের পাতা মোড়ানো রোগ কিভাবে দূর করবেন এ নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম, কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় চাষি ভাইরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ধানে মাজরা পোকা দূর করার জন্য আপনারা কি কীটনাশক ব্যবহার করবেন। ধানে মাজরা পোকা লাগলে ধান ফলন কম হয়, ধান চাষিদের জন্য অনেক মন খারাপ হয়ে যায়। তাই আমি একটি কীটনাশক নিয়ে আসছি, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন কোম্পানির আছে, তো আমি যে কোম্পানিটা ব্যবহার করতে বলবো ইনশাল্লাহ খুবই ভালো কাজ করে। ব্যাবিলন কোম্পানির লড়াকু, এটা আপনারা ব্যবহার করলে ইনশাল্লাহ মিনিমাম 25 দিন আপনার জমিতে মাজরা লাগবে না। আর আরেকটা কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা পাতা হয়ে গেছে, মানে পাতাটা মোড়ায় ফেলছে ধানের। এটার জন্য কি রোধ করবেন, এই দেখেন পাতার ভিতরে পোকা ছিল, তারপরে ডিম পারছে, এই যে কালো কালো ডিম দেখা যাচ্ছে। এই কীটনাশকটা ব্যবহার করলে আপনার এই পাতা মোড়ানো পোকাটা থাকবে না। আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ধানের ফলন বৃদ্ধি করতে হলে এই কীটনাশকগুলো আপনারা পরিমাণ মতো স্প্রে করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ মাজরা পোকা থাকবে না এবং পাতা মোড়ানো পোকাও থাকবে না। পাতা মোড়ানো পোকা একটি ক্ষতিকর পোকা, যা ধানের পাতা একদম নষ্ট করে ফেলে, ধানের গ্রোথটা কমায় ফেলে, সমস্ত জমিতে এটা ছড়িয়ে পড়ে। তাই আপনারা সতর্ক হয়ে এই কীটনাশকগুলো আপনারা ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনারা ধানের ফলন বৃদ্ধি পাবেন। মরা পোকার জন্য মাটার 48 ইসি ক্লোরোফাইরিফস, এটা ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড। আপনারা এই কীটনাশকগুলো স্প্রে করবেন বিকেলের সময়, কারণ হচ্ছে এই পোকাগুলো রাত্রে আক্রমণ করে বেশি, তাই বিকেলের দিকে স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো প্রিয় চাষি ভাইরা, আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রিয় চাষি ভাইরা, তবে আপনারা এই কীটনাশক ব্যবহার করবেন এই বোতলের গায়ে যে নিয়ম অনুযায়ী লেখা আছে, সেই নিয়ম অনুযায়ী আপনারা স্প্রে করবেন, তাহলে দেখবেন ভালো রেজাল্ট করবে। এই পোকাগুলো আক্রমণ করে আবহাওয়ার কারণে, একসময় বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, এর কারণে পোকাগুলো আক্রমণ করে বেশি। তাই যে কীটনাশকগুলো আমি স্প্রে করার কথা বলছি সেগুলো আপনারা নিয়মিত স্প্রে করবেন, দেখবেন এই পোকাগুলো আর থাকবে না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ধানও সুস্থ থাকবে, ভালো থাকবে, ফলনও বেশি হবে, ধানের চিটামুক্ত ধান হবে। প্রিয় চাষি ভাইরা, ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন।